প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি, কাশ্মীর হামলায় জবাব দিতে মোদির জরুরি বৈঠক, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার দায় স্বীকার। কাশ্মীরে হামলার খবরে সৌদি সফর বাতিল করে ভারতে মোদি, অন্যদিকে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি। সাদা পোশাকে র্যাবের অভিযান, গুলিতে কিশোরের মৃত্যু। সরকার না সরালে পদত্যাগ করবে না কুয়েট ভিসি, অন্যদিকে কুয়েট শিক্ষার্থীদের অনড় অবস্থান, অনশন ভাঙাতে ব্যর্থ শিক্ষা উপদেষ্টা। বিশ্বজুড়ে শতাধিক পররাষ্ট্র অফিস বন্ধ করছে যুক্তরাষ্ট্র। অর্থ পাচারকারী শয়তানের মতো ধরা কঠিন বললেন দুদক কমিশনার। ঢাকা 2 সিটি কর্পোরেশনকে এক করার প্রস্তাব। সাবেক ডিবি প্রধান হারুন ও অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। কাশ্মীরের হামলা সাজানো হতে পারে বলে দাবি পাকিস্তানের সংবাদ মাধ্যমে। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার পর দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে পশ্চিমবঙ্গের 3 জনও ছিলেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত থাকবেন। বৈঠকে আলোচনা হবে হামলার পরবর্তী পদক্ষেপ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মঙ্গলবার কাশ্মীরে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে বলেন, সন্ত্রাসের কাছে ভারত নত হবে না। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় বহু আহতের ঘটনায় সৌদি সফর বাতিল করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে সৌদি বাদশার নৈশভোজে যোগ না দিয়েই তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সামাজিক মাধ্যমে জানান, মোদী বুধবার সকালে দেশে ফিরছেন। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী এই দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন। বরিশালের আগুলঝাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিতে কিশোর সিয়াম মোল্লার মৃত্যু নিয়ে বিপরীত তথ্য উঠে এসেছে। র্যাব ও পুলিশ সিয়ামকে মাদক কারবারি বললেও পরিবার বলছে সে কখনো মাদক সেবনও করেনি। হাসপাতালের রেকর্ডে তার বয়স 22 বছর বলা হলেও জন্মসনদ অনুযায়ী সে 17 বছরের কিশোর। 21 এপ্রিলের ঘটনায় গুলিবিদ্ধ হন রাকিব মোল্লা নামের আরও একজন, যাকে র্যাব কুখ্যাত মাদক কারবারি দাবি করেছে। তবে সিয়াম ও রাকিবের বিরুদ্ধে স্থানীয় থানাগুলোতে মাদকের কোনো পূর্ব মামলা নেই। তারা মামাতো ফুফাতো ভাই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, পদত্যাগের সিদ্ধান্ত তার নয়, সরকারের উপর নির্ভর করছে। বিবিসিকে তিনি বলেন, সরকার সরালে তিনি সরে যাবেন, নইলে নিজে থেকে পদত্যাগ করবেন না। এদিকে কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ব্যর্থ হয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। বুধবার সকালে তিনি ক্যাম্পাসে গিয়ে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা জানিয়ে দেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে। আমেরিকার প্রথম নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 132টি দপ্তর বন্ধ করছে। স্থানান্তর হতে পারে আরও 137টি। এতে 15% কর্মী ছাঁটাই হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বর্তমানে মন্ত্রণালয়টি অতি কূটনৈতিক জটিলতায় জর্জরিত, যা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় বাধা দিচ্ছে। রয়টার্স ও এপি জানিয়েছে, এই সিদ্ধান্ত কংগ্রেসকে জানাতে একটি গোপন নথিও প্রস্তুত করা হয়েছে। অর্থ পাচারকারীদের শয়তানের মতো বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, শয়তান যেমন শিরা উপশিরায় চড়ে বেড়ায়, পাচারকারীরাও তেমনি। দেখা যায় না কিন্তু ক্ষতি করে। বুধবার দুদক কার্যালয়ের সামনে তিনি আরও বলেন, পাচারকারীরা হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা বিদেশে পাঠিয়ে পরে রেমিটেন্সের নামে দেশে আনে এবং নিজেদের রেমিটেন্স যোদ্ধা বলে দাবি করে। এসবের বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে একীভূত করে একক সিটি কর্পোরেশন গঠনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তারা 20টি অঞ্চলকে পৃথক সিটি কাউন্সিল হিসেবে গঠন করে এলাকা ভিত্তিক কাজ পরিচালনার পরামর্শ দিয়েছে। এসব কাউন্সিলের ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি নির্বাচিত হবেন, আর সিটি কাউন্সিল ও কর্পোরেশনের মেয়র হবেন কাউন্সিলরদের ভোটে। সিটি কর্পোরেশন সমন্বয়কারী হিসেবে কাজ করবে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দেন। তবে কোন মামলা এটি জারি হয়েছে তা জানা যায়নি। একই দিন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে এক নারীকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত সূত্র বুধবার এ তথ্য নিশ্চিত করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ ও কার্যক্রম বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম আরওয়াই নিউজ জানিয়েছে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে। এতে 26 জন নিহত হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, অতীতে মোদী সরকার রাজনৈতিক ফায়দা নিতে এমন হামলা ঘটিয়েছে। হামলার পর ভারতের গণমাধ্যম ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং পাকিস্তানকে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.